আসসালামু আলাইকুম। বাইরে প্রচুর ঠান্ডা। আজকে আমাদের ব্লকে জয়েন হলো সামির, ইবনে কায়েস সামির। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো লাগছে ফাইমের ব্লগে এসে। কালকে থাকতে পারিনি। আমার দুই বন্ধু বিশ্ববিখ্যাত ব্লগার রন আহমেদ হাবিব এবং ফাইম আহমেদ রিয়াদ, ওদের পাশে থাকতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। না ধন্য না, আমি গর্ববোধ মনে করছি। এগুলা ঠিক না, দাও তোমার মাইক্রোফোন দিতে গেনা। এই কি করে গেল এটা? আচ্ছা, যাই হোক, বের হলাম ঘুরবো দুই ভাইকে। আমি রোহান আহমেদ হাবিব। কি বলতে চাও, কালকে কেমন লাগলো ফিল? খাবার টেস্ট কেমন ছিল? তুমি তো চলে গেছো খুব তাড়াতাড়ি। তাড়াহুড়া করে খাইছি তো, কোনো মতো আর কি ভালো লাগছে, খাওয়া চলে গেছি বেশি কিছু। আচ্ছা, আজকে কোথায় যাবা? দেখি কই যাওয়া যায়, চা খেতে যাবো, দেখি কোথায় যাওয়া যায়। আপনারাও দেখেন কোথায় যাই, কি কি করি, কি চা খাই, সাথে থাকেন। বের হয়ে গেলাম সামির আগে। রোহান আহমেদ হাবিবের পিছে যাচ্ছি মোস্তামাজির দিকে। ওইখান থেকে কোথায় যাই দেখি। নতুন বছরের শীতের আবহাওয়া, প্রচুর ঠান্ডা, কথা বলতে পারতেছি না। এটা বাসা মন্দির পাড়া, নূর মসজিদের সামনে আছি এখন। সামির কই যাবে জানি না। এখানে লাইভ পিজা হয়। গন্তব্য চেঞ্জ হয়েছে, হয়তো বা নাসিদাবাদ যেতে পারে চা খেতে। ওই শর্ট হাবিব আসতে, সেফটি ফার্স্ট। প্রচুর ঠান্ডা, স্পিড বেশি না, মাত্র 30-এ। হাত পা কাঁপতেছে, এরকম অবস্থা। সারাদিন বাসায় ছিলাম, রাত জাগছি। আগুন ফোয়াতে পারলে ভালো লাগতো। চা খেতে যাচ্ছি বাইকটা রোডে, মিনাবিটা। প্রচন্ড ঠান্ডা লাগতেছে। যাচ্ছি আমরা ভালোই লাগছে শীতের রাতে। রাত এখন প্রায় 9টা। যে আমরা ব্রিজ পার হচ্ছি। আমরা এখন ট্যাগপাড়া মোস্তামাজি রোডের দিকে। চলে আসছি কাছাকাছি। আজকে একটা কষ্টের কথা বলি, যে দুঃসংবাদ, যেটা হলো যে 31-এর ভোর রাতে, জানুয়ারির 1 তারিখে নতুন বছর, আমাদের মুক্তা আর ফলপুরের একটি লোক মালিবাগ ফ্লাইওভারে অ্যাক্সিডেন্ট করছে ভোর 5টার দিকে। যেটা শোনা গেছে যে 2জনই মারা গেছে। ছেলেটার বয়স হয়তো বা 21 বছর, দক্ষিণ মুক্তা থাকে। আর সিএনজি ড্রাইভার ছিল, ফলপুর থাকে তার বাড়ি। মারা গেছে স্পটে নাকি, দেখলাম যে অবস্থা ক্রিটিক্যাল একবারই।
খারাপ হয়ে গেছিল যে আমিও রাইড শেয়ার করি, বাইক চালাই, খারাপ লাগে এরকম একটা দুঃসংবাদ শুনতে পারলে, আর সত্যিই বাস্তব খারাপ লাগে। যে হয় কি আর কি ভয় ঢুকে যায় যে লাইফে আল্লাহ না করুক, সবাইকে সেফ রাখুক, সেফ চলে থাকা ভালো। আমি যত চেষ্টা করি যে খুব স্লোলি চালানোর, 30-35-এর উপরে না উঠাতে, বা সেফভাবে চলাফেরা সবাই করুক এই আশা করি। যে আপনারা যারা বাইক শেয়ার মানে বাইক চালান বা কার চালান, গাড়ি চালান, যাই যেটাই চালান না কেন, সবাই একটু সাবধানে চালাবেন, রোড গার্ড একটু দেখে চালাবেন। কারণ একটি দুর্ঘটনা আপনি মারা যাবেন, হ্যাঁ আপনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু আপনার জন্য আপনার ফ্যামিলিটা শেষ হয়ে যাবে। আপনার ছোট একটা বাচ্চা, সে বাবা হারাবে। একটি বাবা হলো তার ছায়া, তাকেই সে হারিয়ে ফেলবে। আর যার বাবা নাই তার পৃথিবীতে কেউই নাই, সেটা বাস্তব। একটা ওয়াইফ তার হাজবেন্ডকে হারাবে, একটা মেয়ের জন্য তার হাজবেন্ড যে কতটা গুরুত্বপূর্ণ আপনার ওয়াইফকে বা আপনার মাকে জিজ্ঞেস করবেন। তো এটাই হলো কথা, যে যে যেখানেই থাকেন একটু সেফলি থাকবেন, সাবধানে চলাচল করবেন। দেশের অবস্থা জানি না ভালো নাকি খারাপ, এটা সবাই আপনারা বুঝতেছেন, একটু সাবধানে থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর দিন শেষে রাতে শোবার আগে আমি যেটা করি, সবাইকে মাফ করে ঘুমাই। যে যাই হোক, যে হয়তো বা সকালটা দেখতে পারবো বা দেখতে নাও পারতে পারি, যে আল্লাহ তাআলা হয়তো বা নিয়ে যেতে পারে, তাই উচিত সবাই সবাইকে মানে মাফ করে ঘুমানো, বা প্রতিদিনই সবাই সবাইকে। কারণ আমরা অনেক সময়ই না ভুল টুটি করে ফেলি, কে কখন ভুল করি বা না করি বলতে পারি না। যে আমি এমন একটা কথা বলছি, আমি পজিটিভ, কিন্তু বাট ও এটা কষ্ট নিছে, মন থেকে খারাপ লাগছে, বা আমি বুঝতেছি যে এই মানে ও কাজটা ভুল করছে, এই জন্য বকা দিছি, কিন্তু ওর কাছে খারাপ লাগছে, কষ্ট লাগছে, আমার প্রতি একটা রাগ বা ক্ষোভ জমেছে। তো এই উচিত এই জিনিসগুলোটা হয়তো মাপ চাইলে, মাপটা চাওয়াটা ভালো। মাপ চাইলে কেউ ছোট হয়ে যায় না। আপনি যদি মাপ চান, আপনি ছোট হবেন না, আপনি বড়ই থাকবেন। তো আমরা উচিত মাফ করে দেওয়া বা কারোর থেকে মাপ চেয়ে নেওয়া। পুরো গ্রাম ও ফিল, গ্রাম ও রাস্তার মতো। চিল চিল আঙুল খাড়া করতে হয় না, কোথায় আঙ্গুল কাটা করে কি করবি? বাস্তব বলতে মানে ভালো লাগে ফ্রেন্ডদের সাথে ঘুরতে, সত্যি কথা পার্সোনালি অনেক ভালো লাগে, ভালো লাগার বিষয়। আমরা যেখানে চা খাবো হয়তো বা 1 থেকে 1.5 মিনিট লাগবে যেতে। কুয়াশা, ঠান্ডাটা দেখেন, মানে কুয়াশায় এতটা কিছু বোঝা যাইতেছে না, প্রচুর ঠান্ডা বাহিরে। চায়ের দোকানগুলো, এখানে আশেপাশে বাড়ি নেই। আমরা আবার যেয়ে দেখাবো কি চা খাই, কি করি। চলে আসছি চা খেতে। অবস্থা এই হলো অবস্থা রাতের, বাইরে প্রচুর ঠান্ডা। ঠান্ডা কেমন ভাই? প্রচুর ঠান্ডা ভাই, ভালো লাগলো ঠান্ডার ভিতরে আসলাম, গ্রামের মতো একটা ফিল হইতেছে। যাক, ধন্যবাদ আপনাকে। সামির দাঁড়ায়, আঙ্গুল দাঁড়ায়, হ্যাঁ সামির আঙ্গুল দাঁড়াইছে। হাবিব কি অবস্থা তোমার? তুমি আমার ওই যে রংপুরের মতো বলো না। থাক, আমরা বললাম না সেই কথাটা। চা খাবো, ওই কর্নারে যাই, চা খাই। হ্যাঁ আসেন দেখি, চা খাই। এভরিথিং প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। পানি কি বাড়ছে? হ দেখ, কাকা ডিম বেচে,
আর ওনার মানে চপগুলো যতটা মজা না, কিন্তু টকটা অনেক মজা। টক দিয়ে খাবারটা খেলে ভালো লাগে। এটা হলো নৈনাবিটা রোড। প্রচুর ঠান্ডা, প্রচুর আড্ডা হয় এখানে। অনেক মানুষই বাইক নিয়ে আসে, ঘুরে যায়, আড্ডা দেয়। আমরা এই মামার চা খাবো। ওনার চাটা ভালো, খারাপ না, সব কিছু মিলে ওনার চা ভালো। আপনারাও আসতে পারেন, এসে চা খেতে পারেন। চা চলে আসছে, রং চা। এই যে চা গরমের মধ্যে। চাটা ভালো, টেস্ট ভালো না? মশলা চা, দাম মনে হয় 15 টাকা। চলতেছে লাইফটা, ভালোই এনজয় হচ্ছে। 2026টা আমার জন্য শুভ হোক, আপনারা একটু দোয়া করেন। কিছুদিন খাবারের ভিডিও করতে পারবো না, কারণ হলো আমার ফ্যাটি লিভারটা একটু বেশি, তো ঠিকই আবার শুরু হবে ফ্যাট বাড়ানোর জন্য। আড্ডা দিতেছে। আড্ডা হয় এরকমই। আর আমাদের আড্ডা জমলে বাসায় ফিরবো কখন তা ভুলেই যাই। আর বিশেষ করে বউরা তো পারে না, গিলা খায় ফেলে, ঝগড়া করে। আড্ডা মারতে, ফ্রেন্ডদের সাথে থাকতে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার মিস করতেছি শাকিল রে, সাকিবকে। ওরা থাকলে আর একটু ভালো হতো, একসাথে আড্ডা দেওয়া যেত। নেক্সট টাইম আবার দেখা হবে আমার কোনো ব্লকে সবাই মিলে। অলরেডি 9:30টার উপরে বাজে। প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা। এই হলো অবস্থা। আমরা এরপর কই যাব দেখাই। চা শেষ করব, চা শেষ করে বের হব, দেখি এরপর কি খাই, কি খাওয়া যায়। ক্ষুধা লাগছে, কিছু খাবো, ইনশাল্লাহ দেখাবো আপনাদের। এই যে একটু আগে দেখালাম যে ঠান্ডার অবস্থা, আর এই দেখেন 9:42 বাজে। কুয়াশাটা দেখছেন, প্রচুর কুয়াশা। একটু আগে এগুলো দেখা গেছে, কারণ কিছু দেখা যায় না। রোড এটা কিন্তু রামপুরি বনশ্রী রোড, বাট দেখা যায় না। চা খাওয়া শেষ, আড্ডা মারাও শেষ। আড্ডাও মারলাম, গল্প করলাম অনেক, সেটা দেখালাম না, কারণ বুঝেনি তো এটা ছেলেদের আড্ডার মাঝে অনেক টপিকই হয়, অনেক রকম কথা হয়। এখন বাইক স্টার্ট দিব। দেখছেন একটু আগে, আপনারা যদি ফলো করেন, একটু আগে কিন্তু দেখা গেছে। দেখেন কুয়াশাগুলা, দেখেন কুয়াশাগুলা, দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে ঘোলা। এই দেখেন কিছুই দেখা যায় না, কিছু দেখা যায় না। এইগুলো অবস্থা। ওরা স্টার্ট দিবে, স্টার্ট দিলে ইনশাল্লাহ আমরা মানিকদা চলে যাব, মানিকদা ক্লাবের ওদিকে। দেখেন কুয়াশাগুলো উঠতেছে, কুয়াশা উঠতেছে, দেখেন কুয়াশা উড়ে উড়ে যাচ্ছে অনেক। এই হলো ঠান্ডার অবস্থা, প্রচুর ঠান্ডা, শীত। কুয়াশা গিলে খাবে এরকম লাগছে, কুয়াশা গিলে খাবে আমাদের। পুরো ঘোলা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, কিছু লাইটের মতো আর কি।
বাইক পরিষ্কার করবো। একটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন গাড়ি পুরো ভিজা, এই দেখেন পুরো ভিজা, কি কুয়াশা দেখছেন, গাড়ি পুরো ভিজা। ও পুচ্ছে বাট তারপরে এরকম পানি। চলে যাচ্ছি বাট চলে যাচ্ছি মানিকদার উদ্দেশ্যে। যা দেখছিস বেটা কি অন্ধকার? কি অন্ধকার কিছুই দেখা যায় না। এই হলো অবস্থা, বের হয়ে গেছি, অন্ধকার। কি যাচ্ছি কই যাচ্ছি কিছু বোঝা যায় না, কুয়াশার অবস্থা। ভিডিও করছে সিএনজি দেখিস। কিসের মধ্যে যাচ্ছে এটা বোঝানোর মতো না, প্রচুর ঠান্ডা, সামনে দেখা যাচ্ছে না। সামির বলছিলাম দেখছস, কিচ্ছু দেখা যায় না, ঠান্ডার কারণে পুরো শরীর ব্যথা করতেছে। দেখেন কিচ্ছু দেখা যায় না, পুরো অন্ধকার। বাড়ির আলো দেখা যায় হালকা পাতলা, দূর থেকে কিছুই দেখা যায় না। এই হলো অবস্থা। ঠান্ডা দেখতে দেখতে বাসায় যাওয়ার সময় কাছাকাছি হয়ে যাচ্ছে। কিছুক্ষণের পর আর কি বাসায় চলে যাবো, সময় হয়ে যাচ্ছে। যে যার বাসায় আবার দু একদিন পর দেখা হবে, ওরা আসবে বা আমি যাব, আড্ডা দিব, ঘুরবো, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, এরকমই হচ্ছে। 2 লাখ বানান কর, 2 লাখ বানান কর, 2 লাখ বানান কর। কালকে খেলবো না। হ্যাঁ কালকে খেলবো। বিয়ের বাজে আবার র্যাকেট আর আগে কোনটা আপনি না বেশি ভালো লাগে। প্রচুর ঠান্ডা, প্রচুর। আবার চলে আসলাম ঠান্ডা পরিবেশ। ও মাই গড, শর্মিনা আপু সবাই কীরকম ঠান্ডা উপভোগ করছেন জানাবেন আমাদের কমেন্ট করে, আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বা একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। ভুল যদি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রচুর ঠান্ডার কারণে কথা বলতে পারতেছি না ওরকমভাবে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব। ফোন করা নিয়ে প্রচন্ড ঠান্ডা, চলে আসছি। প্রচন্ড ক্ষুধা লাগছে, বাসায় যেয়ে ভাত খাবো না, সরি ভাত খেতে পারবো না, রুটি খেতে হবে। যে ডায়াবেটিসটা বেশি তো, রুটি খেতে হয়, 2টা রুটি পাতলা পাতলা। এই হালা হালা সত্যি ধরবে না, রুটি খাই মাইরা লাবি দিই।
আর এই তো বাসায় চলে যাবো কিছুক্ষণের মধ্যেই, যদি ইনশাল্লাহ কালকে বের হই আবার আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আসি, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।